ওমরন ফায়ার কি সত্যিই মারা গেছে? ওমর ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। ব্যারিস্টার সুমন এখন জেলের ভিতরে। ওমরন ফায়ারকে কি বলল কামরুল আর জিন্নাতে? রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে বন্ধ করে রাস্তা। সরকার নাকি শুধু রিক্সাওয়ালাগুই বলে তোরা কারণ খাসকা। ইউনুস সরকার নাকি সবাইকে দিবে লাখ লাখ টাকা। রাস্তা পাইছি ফাঁকা। চলো ভাই জানের আজকের ভিডিওটা শুরু করা যাক কাকা। তো ভাই জানের আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আছে। তো নিউজগুলা দেখার আগে আপনারা যারা প্রতিদিন তাজা চ্যানেলের ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভাই জানেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওইখানে আপনাদের সবার সাথে কথা হবে, মজা হবে, আড্ডা হবে এবং অনেক গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কথা হবে। তাই আবার বলতেছি, দেখেন কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে। তো আপনারা তাড়াতাড়ি যান আর জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ভাই জানেরা প্রথমেই আমরা কথা বলবো ওমরন ফায়ার নাকি মারা গেছে। ওমরন ফায়ার মারা গেছে নাকি বাইচা রয়েছে ওইটা আপনারা ওমরন ফায়ারের মুখ থেকেই শোনেন। এই নেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগিয়ে বলতেছে যে গাইস ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিয়েছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা R15 এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা কইছে ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগ্রমত প্ল্যান এগুলো তুমি থাপ বাড়ানো উচিত, ফাজিল যেগুলো জানি কনকার। এই ধরনের ভিডিও দেখলে আপনার আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ভুয়া ল্যান্ডকার কমেন্ট করার কোনো দরকার নেই। এটা রিপোর্ট পাইবে না করো, ওরা লাইভ পেয়ে গেছে একটা। মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যদি আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটার একটা আমি জিন্দা মানুষ খারাইছি আমারে মারা মইরা যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করিয়া তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লেগে আমি সবসময় আপনাদেরকে বলি, আমার কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো অতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন, আমার যে কোনো বিষয় হোক। হ্যাঁ, মনে করেন আমি এই যে মানুষটা যতক্ষণ পর্যন্ত আমি যদি মারা যাই আগামীকালকে আমার টিম মেম্বার আছে, ওরা জানাইবো, বা আমার আইডির থেকে কোনো পোস্ট আসবে, বা আমার ফ্যামিলির তরফ থেকে জানানো হবে, এরকম কোনো কিছু হবে, বা আমার যে কোনো বিষয় হতে পারে, আমি মারা যেতে পারি, আমার যে কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না জানাবো, বা আমার ফ্যামিলির তরফ থেকে আমার টিম মেম্বারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আপডেট না আসবে অতক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে বিশ্বাস করেন না। এই জিনিসটা লেগে আমার ফ্যামিলিও অনেক বড় ভোগান্তিতে পড়ছে। আর রিসেন্টলি মনে করেন যা শুরু হয়েছে, মানে এই জিনিসগুলো আসলে মানা যায় না। ওকে, ওমরন ফায়ার কি বললো সেটা তো আপনারা শুনতেই পারলেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন, আমার আর কিছু বলার দরকার নাই। আর ব্যারিস্টার সুমন তো এখন জেলের ভিতরে, কিন্তু ব্যারিস্টার সুমনের আগের এই ভিডিওটা দেখুন। আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাকেন, আমার ভাই নাই, বোন নাই, আমি একলা। কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন। মানুষ যখন অন্যায় ভাবে একজন মানুষকে বেইজ্জত করে, আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই, আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি। আজকে আমি বাসকরণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি, কোনো ধরনের ডিস্টার্ব করি না। আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম, তাই এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে জেলে আড়াইতে রাখলাম। ওকে, ভিডিওটা তো আপনারা দেখতেই পারলেন। এই ভিডিওটা এখন অনলাইনে অনেক ভাইরাল হইতেছে। তো আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আর এদিক দিয়ে দেখেন কামরুল জিন্নাত ওমরন ফায়ারকে খোঁচা দিয়ে কি বলে। রিপ্লাই আমিও দিতে পারি, কিন্তু আমি চুপচাপ থাকা পছন্দ করি। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের সেরা উপহার দেয়। ভিডিওটা দেখে বুঝতেই তো পারলেন এখানে কামরুল জিন্নাত ওমরন ফায়ারকে খোঁচা দিয়ে কথাটা বলছে। তো ওমরন ফায়ারও এই বিষয়টা নিয়ে কথা বলছে, কি বলছে সেটা শোনাচ্ছি। তার আগে আপনার কাছে যদি কামরুল জিন্নাতকে ভালো লাগে তাইলে কমেন্ট সেকশনে 1 লেখেন, আর আপনার কাছে যদি ওমরন ফায়ারকে ভালো লাগে তাইলে কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখা যাবে আসলে মানুষ কাকে সাপোর্ট করতেছে, ওমরন ফায়ারকে নাকি কামরুল জিন্নাতকে। তো আপনি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে আপনি কার পক্ষে আছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তো এই যে দেখেন ওমরন ফায়ার কি বলছে, ওমরন ফায়ারের ভিডিওটা দেখুন। আমি আপন পর বুঝি না, আমার খারাপ সময় যে আমার পাশে থাকে
তাকেই আমার আপন মনে হয়। ওকে, ওমরন ফায়ার কি বললো সেটা তো আপনারা শুনতেই পারলেন। আর এদিক দিয়ে রিক্সার ড্রাইভাররা তো আন্দোলনে নামছে। তারা কি জন্য আন্দোলনে নামছে দাঁড়ান ভিডিওটা দেখাইতেছে, তাইলে আপনারা বুঝতে পারবেন। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর 3 দিন পেরিয়ে গেলেও বন্ধ হয়নি রিক্সা চলাচল। উল্টো 7 দিনের মধ্যে আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট দিয়ে নীতিমালা সুরাহা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। অন্যথায় 30 নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিক্সা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের 64 জেলায় সমাবেশ করবে সংগঠনটি। ওকে, রিক্সা চালকরা কি জন্য আন্দোলনে নামছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো সবাই তো বলতেছে অটো রিক্সার কারণে অনেক কারেন্ট অপচয় হয়, সে বিষয়টা নিয়ে এই রিক্সাওয়ালা মামা কি বলে শুনুন। এই অটো বন্ধ করে দিবে, অটো বিদ্যুৎ খায়। কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না, শুধু রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ। দোকানে কোনো পাথরের মাপ আছে, এখন তারা ডিজিটাল মেগা পাল্লা ব্যবহার করে। কোনো দর্জি পা দিয়ে কাপড় সিলি করে না, কোনো নাপিত কেসি দেয়া চুল কাটে না, কোনো মহিলারা মশলা বাটে না। আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার, গরম করার জন্য ওভেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, রুম গরম করার জন্য হিটার, গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি, সবকিছু ব্যবহার করবেন। আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালাবেন। শুনতেই তো পারলেন সে কি বললো, আসলেই তার কথায় যুক্তি আছে। তো আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আর এদিক দিয়ে দেখেন এ কাকা ছাত্রদের নিয়ে কি বলে। ছাত্রদের কথা কি দেখ চলবো? ছাত্ররা কি বুঝে? ছাত্র জনতা যে আন্দোলনের কথা বলছেন, শুধু ছাত্রদের কথা কি দেখ চলবে? দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা কি আপনার অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? ছাত্ররা বলছে এই দেশে বৈষম্য থাকবে, এখন বৈষম্য বলতে বাংলাদেশে বিন্দু পরিমাণ আছে? আগে বলছে এই চান্দাবাজি থাকবে না, দুর্নীতিতে কোনো কিছু থাকবে না, এখন প্রত্যেক জায়গায় চান্দাবাজি। এই কারা করতেছে? এখন বৈষম্য কোথায়? ছাত্র ছাত্রীদেরকে মগজ ধুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য। ওকে, কাকা কি বললো সেটা তো আপনারা শুনতেই পারলেন। এদিক দিয়ে ডক্টর ইউনুস নাকি সবাইকে লাখ লাখ টাকা দিবে। কালকে রাত্রে রাজধানীতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ঘটনাটা কি দাঁড়ান আমি ভিডিও দেখাইতেছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ভিডিওটা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটলো এক আজব ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের 1 থেকে 5 লাখ টাকা ঋণ দেবে এমন প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানীর শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল এটি চক্র। সরেজমিনে গিয়ে দেখা গেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে সারা দেশ থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। ওকে, ভিডিওটা তো দেখলেনই, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এদিক দিয়ে আমাদের মনির অন ফায়ার নতুন একটা ভিডিও আপলোড দিছে, সে কি বলতেছে শুনুন। তৃতীয় ব্যক্তি বলতে কিছু হয় না, যার চুলকানি বেশি সে অন্যজনের কাছে যাবে। ওকে, তার ভিডিওতে দেখলেনি। এদিক দিয়ে দেখেন কাকা অন ফায়ার পাবেলের জুতার শোরুম উদ্বোধন হওয়ার সময় সেখানে গেছিল, আর সেখানে তার একটা ফ্যান তাকে নিয়ে ভিডিও বানায়। দেখেন সে ভিডিওতে কি বলে। ভাইরাল না হয়, ভাইরাল না হয়, ঠিক আছে কাকু? তাল গাছে তালে ভরা, কাকা কাকি লাগছে জোড়া। ওকে, ভিডিও তো দেখলেনি। আর ওইখানে সাজ্জাতন ফায়ারও গেছিল। দেখেন সাজ্জাতন ফায়ার কি বলে। সাজ্জাদ ভাই ভিডিও দেখতেছেন, এই ভিডিও যদি না ভাইরাল হয় তাহলে আমার কেউ চিনে না ভাই, ভাইরাল হইব না এটা আমিও জানি। তো আশা করি আপনার সবাই ভালো আছেন। ধন্যবাদ। বাসায় জেলা যাবো, রাতে হয়ে যেতেছে, ভয় করতেছি। আল্লাহ হাফেজ। ওকে, সাজ্জাতন ফায়ার কি বললো সেটা তো আপনারা শুনতেই পারলেন। তো এই ছিল আজকে দাদা চ্যানেলের ভিডিও। তো দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতন